আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনার ব্যাংক হিসাবে কত টাকা আছে সেটা প্রকাশ করেছে দুদক। এখন তার অ্যাকাউন্টে কত টাকা আছে এইটা দেখে আওয়ামী লীগ বিরোধী অনেকে আবার হতাশ হয়েছেন। কারণ তারা এতদিন চিল্লাপাল্লা করতেছিলেন যে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ফেলছেন, আত্মসাৎ করেছেন, নিশ্চয়ই তার অ্যাকাউন্টে শত কোটি টাকা, হাজার কোটি টাকা থাকতে পারে। এখন তার অনেকগুলো অ্যাকাউন্ট বের হয়েছে, তাতে দেখা যায় একটাতে আছে 5 টাকা আর একটাতে আছে 150 টাকা। আর জয়েন্ট অ্যাকাউন্টে কিছু বেশি টাকা আছে, সেটা হাসিনা এবং রেহানার। কিন্তু সেটাও ভাগাভাগি করলে আমি একটা হিসাবদার করিয়েছি, তাতে দেখা যায় যে তার সঞ্চয় মাসে 1 লাখ টাকা শেখ হাসিনার গড়ে। তো 1 লাখ টাকা তো বাংলাদেশের হামদু কামদু অনেকেরই আসছে। তো একজন প্রধানমন্ত্রীর 1 লাখ টাকা এটা তো খুব বেশি না। এখন এরশাদ সরকার পতনের পর আমরা দেখেছি যে এরশাদ সাহেবের তুষকের নিচু কোটি টাকা পাওয়া গেছিল। জিয়াউর রহমান খুব সৎ লোক ছিলেন। তার মৃত্যুর পর ভাঙ্গা সুটকেসের কাহিনী আমরা সবাই জানি। কিন্তু পরবর্তীতে তার ছেলে তারেক জিয়ার আমলে সেই ভাঙ্গা সুটকেস থাকে নাই। এখন শেখ হাসিনার আমলে দুর্নীতি হয়েছে, মানে এইটা 100% সত্য। এবং এইটাও 200% সত্য যে খালেদা জিয়ার আমলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এখন শেখ হাসিনার নাম ভাঙিয়ে, দলের নাম ভাঙিয়ে, আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অনেকে শত কোটি টাকা, হাজার কোটি টাকার মালিক হয়েছেন, এটাও সত্য। কিন্তু যারা বলেন যে হাসিনা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, কোথায় সেই টাকা? সরকারি হিসাব দিচ্ছে 5 টাকা, সরকারি হিসাব দিচ্ছে 150 টাকা। হাসিনার রহিনার যৌথ অ্যাকাউন্টে হিসাবে শেখ হাসিনার মাসে সঞ্চয় 1 লাখ, এটা বেশি না। এখন দেশের সর্বোচ্চ বেতনদারী চাকরিজীবী যিনি 15 বছর প্রধানমন্ত্রী ছিলেন একটানা, তার 1 লাখ টাকা কি খুব বেশি হয়ে গেল? এখন মন গড়া কথা অনেকেই বলছেন, তাকে চোর সাব্যস্ত করছেন। এটা কি সুস্থতার পরিচয়ক নাকি? আগে আপনারা টাকা পয়সা বাইর করেন যে কত হাজার কোটি কোথায় আছে, সেটা বাইর না করা, বাইর করলেন 5 টাকা আর মুখে বলতেছেন হাজার কোটি টাকা। তো হিসাব কি মিলল? আগে হিসাব বাইর করেন, তথ্য প্রমাণ দেন, তারপর কথা। আমার ধারণা শেখ হাসিনা কোনো লোটপাট করেননি, তবে তার আশেপাশে অনেকেই করেছেন, যার দায় কিন্তু তার মধ্যেও পড়ে। এবং এই দায় খালেদারও ছিল, এই দায় এরশাদেরও ছিল। এখন 2024-এর পট পরিবর্তনে মানে দেখলাম আমরা কেউ কেউ হঠাৎ করে ফেরেশতা হয়ে গেলেন আর কেউ কেউ হয়ে গেলেন জালিম। এখন আমাদের দেশের রাজনীতিবিদরা মনে করে যে পাবলিক খুব বোকা, এরা কিছুই বোঝে না। কিন্তু কারা চুর, কারা চুরের সর্দার, এটা তো সবাই জানে। এখন কলমের খোঁচায় আপনি 5 টাকাকে 5 কোটি, 50 কোটি, 500 কোটি টাকাও বানাই ফেলতে পারবেন। তবে ওই যে উপরওয়ালা, তাকে তো ফাঁকি দেওয়ার কোনো পথ নাই। শেখ হাসিনা ভাজা মাছ উল্টে খেতে পারেন না, সেটা আমি বলি না। কথা হলো, কারো বিরুদ্ধে যদি আপনি অভিযোগ তোলেন, আগে দরকার তার তথ্য প্রমাণ। এখন 5 টাকা পাইলেন অ্যাকাউন্টে, 150 টাকা পাইলেন অ্যাকাউন্টে, বলতেছেন হাজার হাজার কোটি টাকা। এটা কি ইনসাফ হইল? যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।